বাঁচবো আমি সোনারে সারা জীবন। কত আশা তোকে ঘিরে করে যায় আমার। কি মামুল ভালো তো করতেই হবে, নাহলে আমার ভিডিও দেখবে কি করে। এটা দেখতে পাচ্ছ আমার মার ভাই সামনে যাচ্ছে আর আমি সামনের দিক থেকে যাচ্ছি। তা এখন দেখতে পাচ্ছ কোথা থেকে ব্লগটা স্টার্ট করলাম, রেল স্টেশন থেকে। এখান থেকে যাবো মামার বাড়িতে। তা মামার বে মানে আমার বোন হয়, তা বোনের মুখে ভাত, তা মুখে ভাত, তাই জন্যে মা আমি বাবা তিনজনে মিলে যাচ্ছি। তা ঘর থেকে ভিডিওটা শুরু করতে পারতাম, আমার ফোনে টোটালি চার্জ ছিল না, তাই একটা বন্ধুর টোটোতে ফোনটা চার্জ দিয়ে রেল স্টেশনে এসে ভিডিওটা শুরু করলাম। দেখতে পাচ্ছ আর মেঘের ক্লাউডটা দেখো কতটা সুন্দর চারিদিকে। তা চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন কিছুক্ষণ ক্লিপ করলাম, মানে গাড়ি এসছি তো চোখ মুখ সাদা হয়ে গেছে, এত ধুলো আমাদের রাস্তায়। A few moments later. তা গাইস চোখ মুখে জল দিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ হলিয়াতে কেমন হয়ে গেছে। আর এটা দেখো ওভারব্রিজ চারিদিকে, আর মুখের হলিয়াত্রা দেখো কেমন হয়ে গেছে। মানে কালকে রাত থেকে শরীরটা খারাপ না, ওই কারণে এই অবস্থা। মুখে চারিদিকে দেখেছো রেল স্টেশন। 15 minutes later. মারা ওখানে বসে আছে, দেখতে পাচ্ছি বসে আছে, আর ভাই বসে আছে। ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে কোথাও যাওয়ার মজাটাই আলাদা। এই বাবা মা ভাই আমি একটা ফ্যামিলির সাথে কোথাও যাচ্ছি তো খুব আনন্দ লাগছে। আর এমনি সময় ফ্রেন্ড সার্কেলের সাথে যাই মস্তি মজা টজা করতে, এখন যেন কিরকম চুপচাপ হয়ে গেছে। মানে ফ্রেন্ড সার্কেলের থেকে ফ্যামিলির মজাটাই আলাদা। মা বাবা যদি পাশে থাকে না, ব্যাপারটা আলাদা ধরনের লাগে। আর যখন ফ্রেন্ড সার্কেল থাকে তখন একই ঠাট্টা মজা, আর মা বাবা থাকলে কি একই ঠাট্টাটা মারতে পারবে? একই ঠাট্টাটা আমরা মারতে পারি না অতটা। তাই বলছি যেখানে যাবে সবাই সবার ফ্যামিলির সাথে যেও, মজাটা না করতে পারো তাও দেখবে আনন্দটা কেমন হয়। তা অবশ্যই সবাই ফ্রেন্ড সার্কেলের সাথেও যেও, ফ্রেন্ড সার্কেলের সাথে গেলে এনজয়টা লাগবে। যেটা যার ভালো লাগে সেটাই করো। তা আমার যেটা ভালো লাগলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মামুরা। 2000 years later. তা ফাইনালি মামুরা চলে এসেছি মামার বাড়িতে। তা চলো ভাইটাকে দেখে আসি একটু। আর এটা হচ্ছে আমার মেজদাদুদের ঘর, ঘরে কেউ নেই। এ তো সারা জীবন কলকাতা বাসিন্দার হয়ে গেছে। এটা হচ্ছে আমার বউ, বুঝলে? দেখেছো সুইটারটা দেখে একটু, দেখেছো সুইটারটা হেভি সুন্দর দেখতে, সুইটারটা হেভি সুন্দর দেখতে আমার সুইটারটা। ফাইনালি মাউরা দেখতে পাচ্ছ কোলে করে নিয়ে এসে তাই জন্য সেই আমরা খুব সুন্দর বলতে কি হচ্ছে রে বাবা। আশীর্বাদী হচ্ছে মানে মুখে বাদে আশীর্বাদী হচ্ছে, দেখতে পাচ্ছ চারদিনের লোকজন ভর্তি। আর এটা হচ্ছে A few moments later. তা গাইস এতক্ষণ ভিডিও করার পর তা ভাইয়ের আশীর্বাদীও কমপ্লিট হয়ে গেল। তা এতক্ষণ পরে খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ চারিদিকে সব। আর এখানে বেশিরভাগ আমার দিদিমা
দিদিমা হয়, দিদিমাদের সাথে আর কি ঠাট্টা মারছিলাম, মেরে বসে খেতে বসে গেছে। আর ওইদিকে আমার গুণধর ভাই, দুটো ভাই, মাসির ছেলে আর আমার ভাই খাচ্ছে আর আর কি ঠাট্টা করছে। এবারে আমি বসে গেছি, আমার সাথে একটা দাদু বসার কথা, দাদুটা এখনও আসেনি। আর এই দাদুটা সাথে একটু আর কি মারছিলাম। তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর তোমরা কি করছো, একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তোমরা বেশি বেশি করে সাপোর্ট করলে আমি ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন পাই। The next day. ফাইনালি মামুরা এতটা খিদে পেয়েছে, মানে মামার বাড়িতে এসে ঘরে কিছু নেই, তাই জন্যে চলে এলাম দাদু আর আমি একটু বিরিয়ানি খেতে। তা দাদু এখন টাইম কটা বাজে দেখো? 9টা, এখন 9:55 বাজে। তা চলো এখান থাকতে গিয়ে তোমাদের বিরিয়ানি দোকানে সামনে গিয়ে দোকানটা দেখা, কই দোকান কইরে? এটা সুন্দরবন ফুডস। এটা সুন্দরবন ফ্রুটস। আমরা যাবো না, আছে সুন্দরবন রেস্টুরেন্ট। সুন্দরবন রেস্টুরেন্টে যাবো আমরা, দাদুরা বলছে, দাদু বলছে। তা চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ মামু, সামনে এই ইন্টার হচ্ছি রেস্টুরেন্টের সামনে, ভিতরে রেস্টুরেন্ট। তা আমি আর দাদু যাচ্ছি। দাদু খাবার দাবার কেমন হয়? এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়। খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়। ওই রেস্টুরেন্ট থেকে ওই রেস্টুরেন্টে হয়ে যায়। এই রেস্টুরেন্টটা নেই, খাবার দাবার সুন্দর হয়। আর এটা কি, এই যে এটা জলের কারখানা, ওই সমুদ্র। ও জলের কারখানা মামুরা এটা। আর চলো রেস্টুরেন্টে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি বিরিয়ানি। আর দেখতে পাচ্ছ, এটাই বলা হয় কাপদ্বীপ ইজ কাপদ্বীপ ব্র্যান্ড। তা মামুরা বিরিয়ানি নেই, তাই জন্যে চিলি চিকেন আর 1 প্লেট চাউমিন নিয়েছি। ফাইনালি মামুরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। আর দাদু অর্ডার দিয়ে দিয়েছে। আর কি বলবো, এত খিদে পাওয়া দিয়েছে না, তাই ইচ্ছা হলো। তা দাদু আজকে কি অর্ডার দিয়েছো? এগ চাও আর চিকেন মাঞ্চুরিয়ান। তাই এগ চাও আর চিকেন মাঞ্চুরিয়ান এটাই খেতে হবে। তা চলো রেসিপিটা আসুক, আসলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করছি। মূলক ডিজাইনটা আলাদা। আর আমার বাড়িতে এসে এই 2024 সালে প্রথম বিরিয়ানি খেতে আসলাম, নাহলে এরকম রেস্টুরেন্টে কোনোদিন আমি বিরিয়ানি খেতে আসলাম। ওই আমাদের 5 নম্বরের বাজারে বিরিয়ানি দোকান আছে, কোয়ালিটি খারাপ, ফুড বিরিয়ানি, সেটাই খেতে যেতাম। দাদু আজকের বললো, দেখতে পাচ্ছ দাদু বসে আছে, দাদু আজকের বললো, ওই কারণে তাই চলো, পয়সা তো যাবে অবশ্যই, বুঝতে পারছো মামুরা। তা মামুরা বিরিয়ানি নেই, অন্য কিছু অর্ডার করেছে, আমি শুধু বিরিয়ানির কথাই বলছি। 1.5 hours later. তা ফাইনালি মামুরা দেখতে পাচ্ছ খাবার চলে এসছে। তা চলো খাবারের স্বাদটা কেমন, এই খাবারের স্বাদটা কেমন টেস্ট করি। আর চাইনিজ ফ্রাই তাওয়ায় বানানো খাবারটা একদম অসাধারণ হয়েছে মামুরা। মামুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাউমিন আর এটা হচ্ছে চিকেন। আর বাই দ্য ওয়ে খাবারটা খুব সুস্বাদু। আর ওখানে দেখতে পাচ্ছ দাদু খাচ্ছে, তাই না? একদম সেই ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ পুরো সার্ভ করে দিয়েছি, ওর প্লেটও সার্ভ করে দিয়েছি। চলো এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে যাবো। এসি ঘরে এখন ছিলাম। ফাইনালি মামুরা খাওয়া দাওয়াটা হলো, তো পেমেন্ট তো করতে হবে। তা দাদুকে বললাম পেমেন্টটা করে দিতে, দেখতে পাচ্ছ পেমেন্ট করে দিচ্ছে অবশ্যই। তা ফাইনালি মামুরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, খিদে পেয়েছিল, তা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে এলাম। তাই এখানে ভিডিওটা স্টপ করলাম। তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্যে অনেক মোটিভেট করবে। কিপ সাপোর্টেড, লাভ ইউ গাইস।